যারা মাছের ডিম ভালোবাসো তারা কেউ ভিডিওটা স্কিপ করো না, কারণ আজকে একদম ঘরোয়া স্টাইলে এমন একটা রান্না করব, দেখেই তোমাদের খেতে ইচ্ছে করবে। শেষে প্লেটটা দেখলে কিন্তু সত্যিই অবাক হবে। নমস্কার সবাইকে, আমি রাধা। আমার ছোট্ট একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলো তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক। কালকে বড় মাছের ডিম এনেছিল, কিছুটা রাতে রান্না করেছিলাম আর কিছুটা আজকে দুপুরের জন্য রেখে দিয়েছিলাম। আজ ভাবলাম ওই মাছের ডিমটাই রান্না করব। আমি আগে কোনোদিন মাছের ডিম রান্না করিনি, কালকে প্রথমবার করেছিলাম আর আজকে আবার দুপুরের জন্য রান্না করব। কালকে বানানোর পর মনে হচ্ছিল খারাপ হয়নি, তাই আজকে আবার বানাতে ইচ্ছে করলো। সত্যি বলতে মাছের ডিম আমার খুবই পছন্দের একটা খাবার। ছোটবেলায় যখন বাড়িতে মাছের ডিম আনতো তখন মনটা আলাদা রকম খুশি হয়ে যেত। আর আজকে যখন রান্না করতে গেলাম তখন সেই ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেল। আমি কিন্তু প্রথমে সব কিছু সুন্দর করে কেটে গুছিয়ে নিয়েছিলাম, পেঁয়াজ, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, আর তারপর আলুগুলো একটু সেদ্ধ করে নিয়েছিলাম। তোমরা তো দেখতেই পেলে আমার বর এখানে আলুগুলোর খোসা ছাড়িয়ে দিচ্ছিল। মাছের ডিমগুলো রাতে আমি ভেজে রেখে দিয়েছিলাম, এখন আবার একটু হালকা করে ভেজে নিলাম। রান্না করতে করতে মনে হচ্ছিল আমরা মেয়েরা হয়তো ক্লান্ত হই, অনেক সময় মন খারাপও হয়, কিন্তু পরিবারের জন্য কিছু রান্না করলে সেই ক্লান্তটা যেন একটু হলেও কমে যায়। আজকাল সবাই ব্যস্ত, কেউ কাজ নিয়ে, কেউ চিন্তা নিয়ে, কেউ আবার নিজের জীবন নিয়ে এত ক্লান্ত যে ছোট ছোট সুখগুলো উপভোগ করতে ভুলে যাচ্ছে। কিন্তু আমি এখনও মনে করি গরম ভাতের সাথে প্রিয় একটা রান্না আর পরিবারের মুখে হাসি, এর চেয়ে বড় শান্তি খুব কমই আছে। রান্না শেষ হওয়ার পর যখন পুরো তরকারিটা তৈরি হলো তখন দেখতে এত সুন্দর লাগছিল যে ভাবলাম আপনাদের সাথেও এই মুহূর্তটা ভাগ করে নিই। কারণ আমার এই ছোট ছোট রান্নার ভিডিওগুলো শুধু রান্না না, এখানে আমার প্রতিদিনের জীবন আছে, অনুভূতি আছে, সংসারের গল্প আছে। অনেকেই ভাবেন ঘরের কাজ করা খুব সাধারণ একটা ব্যাপার, কিন্তু একটা সংসার সুন্দর করে সামলানো, সবার খেয়াল রাখা, রান্না করা, এগুলোর মধ্যেও অনেক ভালোবাসা লুকিয়ে থাকে। আর সেই ভালোবাসা দিয়ে প্রতিদিন নতুন করে দিন শুরু করা হয়। সত্যি বলতে আমার বেশি কিছু আইটেম দিয়ে খেতে একদমই ভালো লাগে না, আর আমার বড় খুব বেশি রকমের রান্না একসাথে পছন্দ করে না। তাই আমি সবসময় চেষ্টা করি কম কিন্তু শান্তি নিয়ে খাওয়ার মতো রান্না করতে। আমার মনে হয় খাবারের আসল স্বাদ থাকে সরলতার মধ্যেই। অনেক রকম পদ থাকলে যে খাওয়াটা ভালো লাগে এমন না, বরং গরম ভাত, একটা মনের মতো তরকারি আর পাশে প্রিয় কোনো ধরনের সেদ্ধ, এতেই আমার মন ভরে যায়। আজকাল অনেকে টেবিল ভর্তি অনেক কিছু দিয়ে খেতে পছন্দ করে, কিন্তু আমি একটু অন্যরকম। আমি সবসময় খুব সাধারণ আর কম ঝামেলার খাবারই পছন্দ করি। অনেক আইটেম দিয়ে খেতে আমার একদমই ভালো লাগে না। অনেক সময় সাধারণ খাবারের মধ্যে সবচেয়ে বেশি তৃপ্তি থাকে গরম ভাতের ধোয়া, মাছের ডিমের তরকারির গন্ধ আর সাথে একটু কাঁকরোল সেদ্ধ। আমার কাছে এটাই অনেক শান্তি। জীবনটাও ঠিক এমনটাই হওয়া দরকার বলে মনে হয়। অতিরিক্ত সব কিছুর চেয়ে শান্তিতে থাকা অনেক বেশি সুন্দর।